হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি কোথাও একটা এসেছি, বুঝতেই পারছো তোমরা। আমি এসেছি আমার বড় মামার বাড়িতে। আমার মামাতো দাদা বৌদির আজ অ্যানিভার্সারি। ওই যে দেখলে চশমা পরে আর্য, ওকে তো অন্য ব্লগে দেখেইছো। ওই আর্যর দাদার হলো আজ হ্যাপি অ্যানিভার্সারি। তো আমরা আজকে সবাই ইনভাইটেড ওদের বাড়িতে। তো এই বাড়িটা একটা ছোটোখাটো লজের মতো, মানে যেখানে অনুষ্ঠানটা হবে দেখাবো তোমাদের। আমরা এটাকে মজা করে বলি দাসবাড়ির লজ। ছোটোখাটো এখানে গেট টুগেদার হয়েই থাকে প্রায়। তো আজকে ওদের স্পেশালি ওদের আমন্ত্রণেই আমার আসা। আমি বাড়িতে এসেছিলাম ইভানের জন্মদিন উপলক্ষে। তো তার পরপরই ছিল ওদের অ্যানিভার্সারি। সেই অ্যানিভার্সারিতেই আমরা ইনভাইটেড। তো এখানে নাচ গান চলছে, আর এইদিকে সব মামিমারা বসে আছে। ছোটো মামি, নবম মামি, আর ওই যে অঙ্কিতা, ওকে তো দেখেইছো। তো ওরা এখানে বসে আছে, আর ইনি হলেন মেসোমশাই, মানে আমার বৌদির বাবা। এই যে তোমাদের বলছিলাম না একটা বেশ বড় সড়ো হল রুম, এই হচ্ছে সেই হল রুমটা। আর এই দিকে দেখো, আর্যর বিছানাতে কে দখল নিয়েছে? ইভান সোনা। ও অনেক লাফিয়ে ঝাঁপিয়ে খেলা করে ক্লান্ত হয়ে আর্যর বিছানাতে শুয়ে পড়েছে। আর্যর বিছানাটা ওর ভারী ভালো লেগেছে। আর ইভান হলো এখন বাড়ির মধ্যে সব থেকে ছোট সদস্য, তাই ওর ট্রিটমেন্টই আলাদা। সবাই মিলে ওকে দেখাশোনা করা হচ্ছে। এই যে হচ্ছে আমার মামা। আর একটা জিনিস দেখাই চলো তোমাদের। এই হলো আর্যর বিভিন্ন মোমেন্টের ছবি, ওর বন্ধু বান্ধব, ওর নিজস্ব কিছু ট্রিপ, পড়াশোনা, সমস্ত। এই রুমটা হলো আর্যর রুম। এই পালঙ্কটাতে দেখছো, এটা হলো আমার মামাবাড়ির দাদুর বাড়ির পালঙ্ক। এই পালঙ্কের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের, আমার আর অর্কর দুজনেরই। যা লাফাতাম আমরা, আর ওই ওপরে সুতো ঝুলিয়ে আঙুর খেতাম। আর এখন ইভান নিয়ে নিয়েছে দখল। ব্যাস, ইভানের রেস্ট নেওয়া হয়ে গেছে আর্যর রুমে। এইবার লাফালাফি চলছে। অঙ্কিতা মিমি তার সঙ্গে লাফাচ্ছে, আমি আর পারছি না। আমি পারছি না বললে হবে, আমার কাছে এসে বারবার সে লাফালাফি করছে। ইভানের জন্মদিনেরও একটা ব্লগ আসবে খুব শিগগিরই। ইভান এই ফাঁকা জায়গাটা পেলে ভীষণ খুশি, চারিদিকে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। ব্যাস, এই যে দেখতে পাচ্ছ আবার ইনি বসে পড়েছেন। ইভানকে এত বলছি একটু শান্ত হও না, ওর গরম লেগে গেছে, তাই ফ্যান চালাতেই হেসে উঠল। ব্যাস, আবার অঙ্কিতা মিমির পিছন ছাড়ছে না, অঙ্কিতা মিমি ওর পাহারায় রয়েছে। আর এই দিকে দেখাচ্ছি তোমাদের, চলো। এই হচ্ছে আমার বড় মামা, মানে এই বাড়ির কর্তা। আর গিন্নিকে দেখবে, এই হলো আমার বড় মামি। আজকে এনারই বড় বৌমা এবং বড় ছেলের অ্যানিভার্সারি। আর এটা হলো আমার মামি, আর এই হলো আমার বৌদির মা, এবং এটা হলো পাশের বাড়ি এক দিদি। তো সবাই আজকে এসেছি অ্যানিভার্সারি উপলক্ষে। আর এই যে আর্য ভীষণ ব্যস্ত, কারণ রাত হয়ে যাচ্ছে, এবার সবাইকে খেতে বসানোর পালা। আর এই যে এতক্ষণ দেখনি তোমরা, এই হলো যার অ্যানিভার্সারি সে। তাকে বলছি আয় তোদের সঙ্গে একটু ছবি তুলি, সে তো বিজি। আর ইভানকে দেখো গড়াগড়ি খাচ্ছে, ওর সঙ্গে সারাক্ষণ খেলেই যেতে হবে। ওর তো এনার্জি তুঙ্গে, কিন্তু আমার কি আর অত এনার্জি আছে? ওর সঙ্গে সন্ধ্যা থেকে খেলে খেলে আমি পাগল হয়ে গেছি। আর এই হলো আমার বৌমণি, মানে অর্কর বউ, এদেরই আজ অ্যানিভার্সারি। দুজনকে একসাথে পেয়ে বললাম চলো তোমাদেরকে অ্যানিভার্সারি উইশ করে দিই। তারপর আমি খেতে বসবো, কারণ রাতও হয়ে যাচ্ছে। আর এদিকে মা, মামিমা সবাই বসে আছে। এই যে আমরা খেতে বসে পড়েছি। আমরা দুই বোন, মামারা সার্ভ করে দিচ্ছে। ছোটোখাটো পার্টি হলে, রান্না বাইরের হলেও মামারাই সার্ভ করে দেয়, কারণ বাড়ির ব্যাপার বুঝতেই পারছো, সবটাই নিজেদের মতো করে করা যায়। আর এই যে আমার সাথে কে খেতে বসেছে দেখো, ছোট্ট ইভান সোনা। তার তো ফেভারিট শশা,
স্যালাড দিতেই তো সেই শশা উঠিয়ে নিয়েছে। একদিকে শশা খাচ্ছে আর একদিকে সোফায় বসা গুলুমিমির সঙ্গে খেলা চলছে তার চোখে চোখে। মেনুতে ছিল ভাত, মুগের ডাল, ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, পাঁপড় আর পান্তুয়া। আর স্যালাড তো আর বলতেই হবে না, দেখেই নিয়েছো তোমরা ইভান সোনার কাছে। অনেকদিন পর মামাবাড়ির সঙ্গে এইভাবে একটা গেট টুগেদার পার্টিতে। মাঝে সাঝে ছোটোখাটো অনুষ্ঠানে সবাই একত্রিত হয়, কিন্তু আমি যেহেতু অনেকটা দূরে থাকি সেহেতু আমি অ্যাটেন্ড করতে পারি না, তাই অ্যাটেন্ড করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর এদিকে ইভান সোনা আমার সঙ্গে বসে একটু কিশমিশ, শশা, একটু আলু ভাজা এইসব খাচ্ছে। নিমন্ত্রণ বাড়িতে এসে একটু না খেলে হয়? এই যে দেখছো সমস্ত খাবার এখানে সাজিয়ে রাখা আছে, এখান থেকেই সার্ভ করা হবে। স্যালাড, লেবু, চিকেন, ফ্রাইড রাইস। ইভান সোনা নেমন্তন্ন খেতে পেয়ে খুব মজা। আর এই হলো আমার ছোট ভাই অনিত, মামার ছেলে। আর এই যে এবার চলে এসেছি আমরা অন্তিম পর্বে। এটা যদিও প্রথম হওয়া উচিত ছিল, কিন্তু সবাই মিলে আসবে থাকবে তবেই তো কেক কাটিং, তাই মা দিদি বৌমনির ভাইয়ের একটু আসতে লেট হচ্ছিল, তাই ওর জন্য ওয়েট করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন কেক কাটিং পর্ব চলছে। তারপর কিছু ছবি, এই যে আমরা সবাই মিলে। অনেকদিন পর এরকম একটা গেট টুগেদার পার্টি হওয়াতে বেশ মনটা ভরে গেল, আর ওদের আনন্দ অনুষ্ঠানে আমরাও থাকতে পেলাম। আর রইল তো সবার শেষে কিছু ক্লিপিংস। এই যে দাসবাড়ির সবাই, আমি নেই কিন্তু, কারণ আমি কেক কাটিং হওয়ার পরপরই চলে এসেছি, আর থাকিনি কারণ ইভানের খাবার দেরি হয়ে যাচ্ছিল। কেমন লাগলো জানিও কিন্তু। থ্যাংক ইউ।